দেশের চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্য নিয়ে সংলাপ শুরু করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে গতরাতে ছাত্র সমন্বয়কদের সঙ্গে বৈঠকের পর আজ বসবেন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে। আগামীকাল বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, উদ্দেশ্যমূলকভাবে ভারতীয় মিডিয়া অপপ্রচার করে গোটা জাতিকে কাঠ করায় দাঁড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে জাতীয় ঐক্যের কথা ভাবছে সরকার। আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে, এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন। এই দুইটা মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটি ডাক দিবেন। দেশকে অস্থিতিশীল করতে ভারতীয় গণমাধ্যম উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পরে মোদী সরকারের সঙ্গে ফোন আলাপে ওই দেশের গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হলেও তারা সেটা গ্রহণ করেনি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর বিষয়ে তারা মন গড়া ধারণাকে গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন শফিকুল আলম। এই মিডিয়া উইদাউট চেকিং দেয়ার নিউজ, তারা এই ধরনের মিথ্যা অপতথ্য ছড়াচ্ছেন এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইট করছে। তারা পুরো আমাদের জাতিকে তারা একটা কাঠ করানোর, দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে। এ সময় তিনি আরও বলেন, বহুজাতিক মার্কিন কোম্পানি শেভরন বাংলাদেশের সঙ্গে আবারও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তাদের বকেয়া পাওনা মিটিয়ে দেশের তেল গ্যাস অনুসন্ধানে কাজ করার সহযোগিতা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।